গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি তো ভালো আছি। তো দেখো, এখন ঘড়িতে 9:30 মতন বাজে, আর আমি উঠে ব্রাশ করতে করতে এই যে এদিকে একটু রুটি করে নিচ্ছি। খুব জোরে খিদে পেয়েছিল। গত দুদিন ধরে তো তোমাদের দাদাভাই টিফিন বানিয়ে দিচ্ছে, মানে সকালে ওই রুটিটা বানিয়ে দেয়, আমি চাটা করে নিই। কারণ ও না চাটা খুব মোটা করে বানিয়ে দেয়, আর আমার মোটা চা অতটা, মানে মোটা চা খাই বলতে অত মোটা চা খাই না, একদম দুধে খেলে গ্যাস হয়ে যায় প্রচুর পরিমাণে। তো ওদিকে ওই যে দুধটা তোমাদের দাদাভাই কালকে এনে আর ফ্রিজে রেখে দিয়েছিল, বরফ হয়ে গেছিলো, তো জলে ভিজিয়ে দিয়েছি। তাই জন্য ভাবলাম যে আগে রুটিটা সেঁকে নিই, তারপরে চাটা করবো। না তো ওই রুটি সেঁকে রেখে দিলে তারপরে কি করবো, আমি খেয়ে নেবো, তখন আর চাটা পরে খাওয়া হবে না। তারপরে এই যে এখন ওদিকে হচ্ছে, আর আমি তো ব্রাশ করতে করতে একটু হাঁটাচলা করে নিয়েছি, নিয়ে আর এখানটা দেখো এখন ওষুধ খাবো বলে বের করে রেখে দিচ্ছি। আর ওই যে বমির ওষুধটা এত পরিমাণে দাম নেয় না যে একসাথে এনে ওঠা সম্ভব হয় না। আর ওই ওষুধটা না খেলে না আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়, কেন জানি না। একবেলা না খেলেই যেন আমার কেমন একটা লাগে। তো যাই হোক, এখানটা ওই যে এটা পেতেছিলাম, তোমরা তো সবাই জানো। দুদিন আগেই ওটাকে পেতেছিলাম। তো কালকের ওই যে আমার ভাসুরের মেয়ে এসেছিল রাত্রেবেলা আমাদের এখানে, ওই স্কুলে যাবে বলে এসেছিল, শাড়ি পরিয়ে দিতে হবে ধুতি স্টাইলের। তো সত্যি কথা বলতে আমিও কোনোদিন পরিনি বা কাউকে পরাইনি। তো আজকে ফার্স্ট টাইম ওকে পরিয়েছি, আর বেশ ভালোও লাগছিল দেখতে। তো বাচ্চাদেরকে পড়ালে বেশ ভালো লাগে। তো গতকালই ওর মা দুপুরবেলা ফোন করে বলে দিয়েছিল, মানে মেজদি ফোন করে বলে দিয়েছিল যে ও যাবে, ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিও, শাড়ি ফাড়ি পরিয়ে দিও। তো বললাম ঠিক আছে, পাঠিয়ে দেবে। তো ওর কাকা গেছিলো, মানে তোমাদের দাদাভাই গেছিলো বিকালবেলা ওই ছেলেকে নিয়ে ওদের ওদিকে, তো একবারে কাকার সাথেই চলে এসেছিলো। ও ফোন করেছিল সন্ধ্যাবেলা, তো ওকে বললাম তোর কাকা গেছে, কাকার সাথে একবারে চলে আসবে, একা একা আসতে হবে না। ও রাস্তাঘাট সবই চেনে, একা একা চলে আসতে পারে, বাট কাকা যেহেতু গেছে একা একা আসবে কেন? তো ওই জন্য আমি ওকে বললাম যে তুই কাকার সাথে চলে আসবি। তারপরে দেখো ওরা তো চলে গেছিলো যেতে, এই যে এলো, এসে আমাকে বলছে যে যাবো, একটু ঘুরতে যাবো। তো আমি বললাম আচ্ছা যাও। আর এই যে ড্রেসটা দেখছো, ওই যে স্বাদের দিনে ছর্দি দিয়েছিল। তো তোমার দাদাভাই অনেকবারই বলেছে যে খুলে দেখেছো ওটা তোমার হবে কি হবে না। তাই আমি বললাম এখন না হোক, পরে তো হবে। তো আমাকে বের করে দিল, তো আমি একটু খুলে দেখে নিলাম। আর ওরা দুজন যাবে বলে এই দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে। তো তোমাদের দাদাভাই, আমার ছেলে, আর যাবে আরও একটা দাদাভাই, মানে আরও একটা দাদা যাবে তোমাদের দাদাভাইয়ের বন্ধু। তো ওনার জন্যই নাকি যাওয়া। তো এইখানটায় ব্যাঙ্গালোরে যে লালবাগ আছে, ওটা তো মানে আমি গেছি, বিয়ের আগেও গেছি, বিয়ের পরেও গেছি। গত বছর 15 আগস্টে আমরা গেছিলাম, এবছর 15 আগস্টে তোমাদের দাদাভাইরা যাচ্ছে। তো আমাকে বলছে যে ও যাবে, বলছে যে কোনোদিন নাকি যায়নি। তো আমি বললাম তো যাও, ঘুরে আসো, ছেলেটাও অনেকদিন হলো কোথাও বাইরে বের করা হয়নি, তো একটু ঘুরিয়ে আনো। বলতে ওরাই গেছিলো। আর ওরা বেরিয়ে গেল, মানে বেরিয়ে গেছে বলতে কি, একেবারে পার্কে যাওয়ার জন্য বেরিয়ে যায়নি, জলের বোতলটা নিয়ে গেছে, মোটে জল নেই জানো তো, খাওয়ার জল। তাই আমি বললাম আমার তো জল তেষ্টা পেয়েছে, জলটা এনে দিয়ে যাও। তাই আমি বললাম নিচ থেকে কোনোরকম একটু জল এনে দিয়ে যাও, তুমি পরে গিয়ে জল নিয়ে আসবে। তো উনি গেছিলো, গিয়ে সেই কড়িয়ালি থেকে একবারে জল নিয়ে বললো সেই একেবারেই ওই দাদাকে আনতে গেছিলো, এনে আর একেবারে মানে নিয়ে এসছে। তাহলে চলো ঠিক আছে। আর ওই যে কাজ করতে করতে শুয়ে পড়লাম, প্রায় আধা ঘন্টা মতন শুয়েছিলাম জানো তো, প্রচুর পরিমাণে মাথা ঘুরছিল। আর আজকে জানি না কেন কেমন জানি একটা হচ্ছে। তারপর একটু রোদ উঠেছে দেখে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম তোমরা কি এসে খাবে? তো বললো হ্যাঁ এসে খাবো। তো আমি বললাম তাহলে আজকে আর তোমাদেরকে খেতে হবে না, ওই দাদাটাকে বলো যে বাইরে খেয়ে নেবো, বাইরে যাই হোক কিছু খেয়ে নিও, আমি তাহলে একটু কটা কাপড় চোপড় কাচবো। আর সকালে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করেছিলাম, বলেছিলাম ফোন করে যে এসে খাবে। তো ও এসে খায়নি, ওইভাবে রেডি হয়ে বেরিয়ে চলে গেছিলো। তো সেই রুটি ছিল, তাই আমি হলো ওই রুটি আমি খেয়ে নেবো, তাহলে দুপুরবেলা রান্না করবো না, তোমার বাইরে থেকে যাই হোক কিছু খেয়ে এসো। তো যাই হোক, এখানটা দেখো মানে প্রায় 1 বালতি মতন শুধুই ছেলের ধুয়েছিলাম। তো ভাবলাম শুধু ছেলেরগুলোই ধুয়ে দিই, আর পরে আমাদের ধুইব। আর তারপরে এই যে একটা কাজ করতে করতে একটা এনার্জি চলে আসে। তো যেহেতু এখন এই অবস্থায় আমি সবসময় কাজ করে উঠতে পারি না, আর একবার যদি কাজের একটা এনার্জি থাকে তো বেশ কাজ করতে ভালো লাগে। বাট পরে একটু সমস্যা হয় কি, যে ওই গা হাত পা কাঁপে, মাথা ঘোরে, তারপরের দিন উঠতে পারি না। কিন্তু ওই মানে শরীর ভালো থাকলে, তো সত্যি কথা বলতে বন্ধুরা আমি বসে থাকতে পারি না। শরীর ভালো থাকলে টুকটুক টুকটুক করে আমি কিছু না কিছু করতেই থাকি, আর করে ফেলি, কাজ করতে করতে করে ফেলি।
তো আমাকে তোমরা অনেকে বলেছে যে দিদি ভাই তুমি আস্তে আস্তে কাজ করো, আজকে এটা করো কালকে ওটা করো। হ্যাঁ গো, আমিও অনেকবার চেষ্টা করেছি জানো তো, কিন্তু এই আমার শরীর ভালো থাকলে, তোমাদেরকে তো বারবারই একটা কথাই বলেছি যে শরীর ভালো থাকলে আমি কিন্তু বসে থাকতে পারি না, কাজ হাতে থাকলে আমি করে নিই। আর এখন আমার মানে ঘরে সবচেয়ে বেশি একটা কাজ হয়েছে কি জানো, এই যে কাপড় চোপড় বেশি হয়ে যায় জানো। যেহেতু আগে যেহেতু রোজের কাপড় রোজ ধুয়ে নিতাম, এত কাপড় হতো না, তারপরে মেশিন চলতো কম বেশি, মোটা জিনিস বেডশিট এগুলো মেশিনে দিয়ে দিতাম। এখন যেহেতু হয় না, তো ওই জন্য তো কাপড় চোপড় বেশি হয়ে যায়। এই যে এতগুলো কাপড় ধুইলাম, প্রায় 3 বালতির কাছাকাছি ধুয়েছি, আরও 2টো বেডশিট ভিজিয়েও রেখে দিয়েছিলাম। তাও কিন্তু আমাদের মেশিনে অনেক কাপড় চোপড় আছে, আমার শাড়ি আছে, আরও মানে কি বলবো অনেক জিনিসপত্র আছে। তো এগুলো ধুইতে ধুইতে ভাবলাম এগুলো আগে ভিজিয়ে দিই। তো দেখো বেডশিটটা আর ভেজানো হলো না, তাতেই 1 বালতি হয়ে গেল। তো তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট আমি ভিজিয়ে দিলাম। আর এখন তো ওই ব্রাশ দিয়ে ঘষে ঘষে আমি আর পারি না, কারণ যেহেতু ব্রাশ দিয়ে ঘষতে গেলে নিচু হতে হয়। আর আমার ছেলের স্কুল ড্রেসগুলো একদিক থেকে ভালো হয়েছে যে অত ঘষাঘষি করতে হয় না, হাতে একটু ডলে দিলেই তো ময়লাগুলো সব উঠে যায়। তো ওই জন্য আর কি অতটা কষ্ট হয় না। আর তোমাদের দাদা ভাইয়ের প্যান আমি ওই যেরকম ধোপিরা যেরকম করে না, আছাড় মেরে মেরে আমি ধুয়ে নিই আর কি। আর এই চাদরটা ভালো ছিল, ওরা ঘুরতে গেছিলো এর আগের বারে কোথায়, তো সেখান থেকেই নিয়ে এসেছিল। তো চাদরটা বাইরে পড়েছিল, বৃষ্টি পড়ার কারণে নোংরা হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে এই রান্নাঘরের কাপড় করব কেটে, তো নোংরা হয়ে গেছে। তো আমি ভাবলাম জল ধোয়া করে মেলে দিই, শুকিয়ে গেলে তুলে নেবো। আর ওই যে দেখতে পেলে তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা এখন করে আমি ওরকমভাবেই ধুই যখনই ধুই, কারণ আমি না ওই ব্রাশ দিয়ে ঘষতে পারি না, তোমাদেরকে তো বললাম। তো এখানটায় আমি বুঝতে পারছি যে জল শেষ হয়ে যাবে, জানি না থালা বাসন মাজার মতন জল পাবো কি পাবো না। তো এখানটা আগে আমি ভাবলাম রোদ উঠেছে যেহেতু, আগে কাপড়গুলো ধুয়ে দিই, তারপরে নয় বাসনগুলো ধুইব। আর ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছামুছি সব কিছু হয়ে গেছে, বিছানা ঝাড়া সমস্ত কিছু করে নিয়েছি, নিয়ে তারপরে এখানটা কাপড় কাচতে বসেছি। আর এইভাবে আমি আজকে ফার্স্ট টাইম বসে কাচছি। জানি এইভাবে বসে কাচলে তো মানে হয়ে যায়, কাপড় চোপড় সব ভিজে যায়। আর ওই যে নিচে পিঁড়েতে বসে কাচলে তো আমার তলপেটে এত ব্যথা করে, এত যন্ত্রণা করে, সে মানে ধারণার বাইরে। তখন আমি উঠতেই পারি না। যাই হোক, এটা মানে ওই যে শুক্রবারের ভিডিও, 15ই আগস্টের ভিডিও। তো মোটামুটি ওইভাবে কেচে তাও আমি একটু শান্তি পেয়েছি। শান্তি বলতে কি মানে অতটা কষ্ট পাইনি, এইভাবে বসে যেভাবে বসে আছি এখন, ওইভাবে বসে কাপড় কাচলে একটু কষ্ট হয়। তো ওই জন্য আর কি, তো ওই জন্য ভাবলাম ওইভাবে কেচে নিই। তো দেখো এখানটা দেখো একে একে সমস্ত কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি। আর আজকে মানে শুধু কাপড় ধুয়েছি, বাসন ধুয়েছি, আর ঘরে ওই টুকিটাকি কাজ করেছি। পরে কিন্তু আমার একটু সমস্যা হয়েছিল, কারণ পরে সমস্যা হয়েছিল বলতে যখন কাজবাজ করে গিয়ে একটু রুটিটা গরম করছিলাম খাবো বলে, আমার এত মাথা ঘুরছিল আর এত মানে হচ্ছিল, মাথা ঘুরে পড়ে গেছিলাম। আর এত মানে কষ্ট হচ্ছিল সে মানে বলার মতো না। আর তো তোমাদের দাদাভাই আসতে আমি বলেছিলাম যে আমি মাথা ঘুরে পড়ে গেছি, মাথায় লেগেও ছিল খুব জোরে জানো। তো যাই হোক, এটা হয় আর কি, এই সময়টা তো হবেই এরকম। তো বলার কিছু নেই, যখনই আমার সুগার একটু উপর নিচে হয় তখনই আমার ওই গা মাথা ঘোরে, কেমন কেমন যেন মানে শরীরটা যেন কেমন লাগে। তো ওই যে ওইদিকে যে দড়িতে আমার ছেলের শুধু গেঞ্জি প্যান্টগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওতে মানে শুধুই ছেলের দিয়েছিলাম, একটা দড়ি করে দিয়ে দিয়েছিলাম। ওখানটায় কিন্তু 4টে দড়ি আছে জানো। তো এক সাইডে তো কাপড়টা কাঠটা ভেঙে গেছে, যার জন্য ওটা মানে পুরো এক মতন হয়ে গেছে। তো যার জন্য আমি যখন কাপড় বেশি থাকে তখন 2টো দড়ি করে দিই, 2টো করে 4টে হয়, কিন্তু ওখানটায় 2টো করে দিই। আর তারপরে কি করি, যখন কাপড় থাকে না তখন এই এক লাইনেই দিয়ে দিই। তো ওদিকে কাপড়গুলো ভালো করে নেড়ে নুড়ে দিলাম, দিয়ে এখানটায় চলে এসেছি এখন বাসন মাজতে। তো এখনও অনেক কাপড় আছে দেখলাম মানে এর মধ্যে। আর ভাবলাম যে চাদরগুলো ধুয়ে নেবো, কিন্তু চাদরগুলো প্রচুর পরিমাণে ভার হয়ে গেছে, জল পেয়েছে যেহেতু। তো ওই জন্য আমি আর মানে করলাম না, ভাবলাম কালকে তোমাদের দাদাভাই ঘরে থাকবে, তোমাদের দাদাভাইকে বলবো। তো তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে। আর এখানটায় এই যে একা একা বাসন ধুয়ে নিচ্ছি। তারপরে আমি কেচে নিতাম অ্যাকচুয়ালি, সে কষ্ট হোক বা না হোক কেচে নিতাম, বাট একদিক তো ভয় লাগছিল যে যদি আবার জল শেষ হয়ে যায় আবার আমাকে নিচে যেতে হবে, আর এইভাবে তো থাকতেও পারবো না। এঁঠো জল ফল গায়ে লেগেছে, চান তো করতেই হবে, জল শেষ হয়ে গেলে তখন আর সেটা হবে না। তো সেই চিন্তা ভাবনা করে আমি আর ধুইলাম না। আর এখানটা দেখো ঘরে সমস্ত কাজ বাজ করেই তো গেছি, তোমাদেরকে বললাম
তো এখানটায় ওই যে সকালবেলা ডিম সিদ্ধ করে রেখেছিলাম জানো, সেটা আর খাওয়া হয়নি। তো দেখো গা ধুয়ে নিয়েছি, নিয়ে আর এই যে টুকিটাকি মানে করছি। আর এখানটায় দেখো যে রুটি করেছিলাম তোমাদেরকে বললাম না, রুটি না অ্যাকচুয়ালি পরোটা। তো ওই পরোটা আছে আর ওই দুটো ডিম কেটে নিয়েছিলাম, কিন্তু ডিম দুটো আমি খাইনি। আর চারটে পরোটা খেয়ে নিয়েছিলাম, 5টা ছিল, একটা রেখে দিয়েছিলাম। মানে এত পরিমাণে মাথা ঘুরছিল তো সে বলার মতো না। আর বাইরে দেখো কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি, দেখলে মনে হবে এখানটায় 3 বালতি কাপড় আছে, মনে হবে না, কিন্তু এখানটায় 3 বালতি কাপড় আছে। এবার ওইদিকে যে একটা সেই ব্লু কালারের চাদর ধুয়েছিলাম, এই পাঁচিলে মেলে দিয়েছিলাম। আমি ভাবলাম নিচে পড়ে গেছে, তারপরে নিচে দেখিনি, আমি ভাবলাম কোথায় গেল, তারপরে দেখছি ওই দেখো উড়ে সেই ওদের ওখানটায় চলে গেছে। এবার ওটাকে কি করে পারবো আমি জানি না, আজকে 2 দিন হয়ে গেছে ওটা কিন্তু তোলা হচ্ছে না। একটা বড় লাঠি হলে তুলে নেওয়া যেত, বাট জানি না যে কি করে মানে কি করবে তোমাদের দাদাভাই। বললাম যে ওপরে পাইপ আছে, পাইপটা পেড়ে নেয় অন্তত তুমি, ওটাকে নিয়ে আসো। আবার কি বলবে না বলবে তাও ঠিক নেই, ওই জন্য ওকে বললাম। তো বললো দেখা যাক কি করি। তো এখন চলো আমি খেয়ে নেবো। খেয়ে নিয়ে মানে ওই রুটি গরম করতে যাব, আর সে ভিডিওটা তো মানে করা হয়নি তোমাদের সাথে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি, একটু শুয়ে পড়বো। প্রায় 2টো 2:30 মতন বাজে এখন, আর আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এই দেখো কাপড় কাছ থেকে একটা নখ উঠে গেছে। তো চলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো। টাটা, বাই।